আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন ঢাকা থেকে নুরুন নাহার আপু। তো নুরুন নাহার আপু আমাদের ডিএম উইথ সিএইচ 6 ব্যাচের স্টুডেন্ট ছিলেন। উনি আউট অফ মার্কেট প্লেস থেকে আহ, বেশ বেশ কয়েকটা ক্লায়েন্টের কাজ উনি করতেছেন এবং এর আগে করেছেন। আমরা ওনার কাছ থেকে ডিটেল জানার চেষ্টা করব যে উনি আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট পান, এবং এই বিষয়বস্তু জানার চেষ্টা করব যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন। আপনারা যেন নুরুন নাহার আপুর যে অভিজ্ঞতা বা উনি যে পরামর্শগুলো দিয়ে থাকবে বা ওনার এক্সপিরিয়েন্স যে বিষয়গুলো হয়েছে, সেই সেই আলোকে উনি কিছু অ্যাডভাইস আমাদের দিবেন। এবং আমরা যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছি, যারা এখন অবধি যারা ক্লায়েন্টকে রিচ করতেছি প্রপার ওয়েতে বা আমরা করতে পারতেছি না, এই বিষয়গুলো আমরা হয়তো বা অনেকে আছি যে মানে প্রপারলি জানিও না। দেন এই বিষয়গুলোকে আমরা কিভাবে অ্যাভয়েড করে আমরা ভালো কিছু করতে পারি, দেন আমরা আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট ভালো পরিমাণে পেতেও পারি, সেই বিষয়েও আমরা কথাবার্তা বলবো। আর এখানে আপনারা জানেন যে আমরা চলতি বছরে একটা স্কিল আপ ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি, যে হচ্ছে আমরা 50,000 সফল ফ্রিল্যান্সার তৈরি করার একটা মানে আমরা মানে চেষ্টার মধ্যে আছি। তার জন্য আমরা ক্লায়েন্ট হান্টিং, মেসেজ টেমপ্লেট, পোর্টফোলিও, পেমেন্ট গেটওয়ে সাপোর্ট, এই ধরনের সাপোর্ট কিন্তু আপনারা জানেন যে আমাদের অব্যাহত আছে। তো আমরা যদি আপু আপনারা যদি শুনি, যদি শুরু থেকে আপনার ফ্রিল্যান্সিং এর এই যে ফ্রিল্যান্সিং আসা, দেন ফার্স্ট ক্লায়েন্ট আপনি কোথা থেকে পেয়েছিলেন? ভাই আসসালামু আলাইকুম সবাইকে। আগে আমি সবার কাছে রোজার মাসে দোয়া চাচ্ছি আর কি। শুরু করতেছি। আমি ভাইয়া ফার্স্ট ক্লায়েন্টটা পাইছি ইনস্টাগ্রাম থেকে। আচ্ছা, তারপর আপনার ইনস- ইনস্টাগ্রাম প্রোফাইল আছে? জি জি ভাইয়া, আমার সব প্রোফাইলই আমার গ্রো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ম্যাক্সিমাম ক্লায়েন্ট ভাইয়া আমার ফেসবুক থেকে পাওয়া। এই কথাটা আমি আগেও বলছিলাম আপনাদেরকে, যে আমার একটা ফেসবুক মার্কেটিং একটা প্রোফাইল আছে। ওখানে আমি ওই প্রোফাইলটা এত বেশি গ্রো করছি যে ওখানে আমার একটা কমিউনিটির মতন সৃষ্টি হয়েছে। দেখা যায় অনেক আমি এত বেশি মানে পোস্টগুলা শেয়ার করছি। দেখা যায় অনেকে আমাকে নিজে থেকেই আমাকে বলে যে তুমি এই কাজটা পারো, আমাকে করে দিবা, এরকম বলে আর কি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যারা ভিডিওটা দেখতেছি, আমরা সকলেই আলহামদুলিল্লাহ বলি এই কারণে। আমি আপনাদের মানে আপনাদেরও আমি বলেছিলাম, যারা আমাদের পেইড স্টুডেন্ট আছেন, আমি কিন্তু প্রায় আমি বলে থাকি যে আমরা এমনভাবে আমাদের ক্লায়েন্ট হান্টিং এর জালটা যদি আমরা তৈরি করব, যেটা হলো যে ক্লায়েন্ট যেন আমাদের কাছে আসে। তাহলে ক্লায়েন্ট যেন আপনাদের কাছে আসে, তার জন্য কি করতে হবে? আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে গ্রো করতে হবে। দেন আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার নিয়মিত কাজের প্রতি যে ফোকাসগুলো আপনি করতেছেন সেগুলো আপনি পোস্ট করবেন। আমার যে পোর্টফোলিওগুলো দেওয়া আছে সেগুলো পোস্ট করবেন। যেমন ধরেন আমি যদি বলি যে ইউটিউব এসইও বা ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস কেন গুরুত্বপূর্ণ? একটা বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যেতে ফেসবুক অ্যাডস কি ভূমিকা পালন করে, ফেসবুক অ্যাডস কিভাবে রান করা উচিত, ফেসবুক অ্যাডস এর সামনের ভবিষ্যৎ কি, মানে ফেসবুক অ্যাডস নিয়ে আমাদের ডে বাই ডে পোস্ট থাকবে। দেন আমি যে পোর্টফোলিওগুলো দিয়েছিলাম সেই পোর্টফোলিওগুলো আপনারা আপনাদের অ্যাকাউন্টে পোস্ট করবেন। এবং আমাদের কন্টিনিউ যদি আমরা আমাদের যে টার্গেটেড যে ক্লায়েন্টরা আছে, যারা বিজনেস ওনার হ্যাঁ, আছে, যারা বিজনেসম্যান আছে, বাবাকে তাদেরকে আসলে যদি আমরা রিকোয়েস্ট পাঠাই, তারা যখন অ্যাকসেপ্ট বাবা করবে, আসলে তাদের এখানে যখন আমরা ব্যথা। ফলো করব, তাদের পোস্টে যখন লাইক কমেন্ট শেয়ার করব, তারা কিন্তু আমাদের আমাদের প্রোফাইলে এঙ্গেজ হবে। এবং তারা কিন্তু আমাদের পোস্টগুলো কিন্তু দেখতে পারবে, এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ তনুরুল নাহার আপু কিন্তু ক্লায়েন্ট পাচ্ছেন। উনি যেটা বলতেছেন যে ওনার সোশ্যাল মিডিয়া থেকেই মূলত বেশি ক্লায়েন্ট পাওয়া হয়। তো নুরুন্নার আপু, এই যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট না ওটা ফেসবুক পেজ? ওটা আমার ভাইয়া মেন প্রোফাইল, ফেসবুক মেন প্রোফাইল, কোনো পেজ না। মেন প্রোফাইল, আচ্ছা। এই মেন প্রোফাইলের মধ্যে আপনার অ্যাক্টিভিটিসটা আসলে কি হয়ে থাকে? অ্যাক্টিভিটিসটা হয় ভাইয়া, প্রথম দিকে আমি আমার পোস্ট গুলা শেয়ার করতাম আপনার কাছ থেকে। বিভিন্ন যে পোস্ট গুলা শিখছি কিভাবে কিভাবে আচ্ছা। ক্যানভাতে যাই, হুম মানে হুম। পোর্টফোলিও গুলো নিয়ে নিয়ে ওটাকে কাস্টমাইজ করে করতাম। পরবর্তীতে যাই হচ্ছে আমি আমার ক্লায়েন্টের কাজগুলা দেখাই। বা বিভিন্ন ক্লায়েন্ট যে আমার রিভিউ গুলা দেয়, ওই রিভিউ গুলা আমি পোস্ট করি, সেটা আমি একটা ভালো বেনিফিট পাইছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একটা জিনিস আমি খেয়াল করলাম, শুধু মার্কেটিং করলে হবে না, মাঝে মাঝে যে নিজের ব্যক্তিগত পার্সোনাল কিছু ছবিও পোস্ট করতে হবে। আচ্ছা তাহলে ওরা বুঝে যে আসলে এটা ফেক না, এটা অরিজিনাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, দেন আপনার কি কোনো পার্সোনাল ওয়েবসাইট আছে, না শুধুমাত্র আপনি প্রোফাইল? ভাইয়া ওয়েবসাইটটা ছিল, সেটা আমার ফ্রি ডোমেন হোস্টিং, তো ওটা আমাকে আগে কাস্টমাইজ করতে হবে, এটা একটু ইয়ে হয়ে গেছে আর কি। আচ্ছা ওটাকে আবার নতুন করে বানাবো আর কি। আচ্ছা। কোনো ক্লায়েন্ট যদি আপনাকে আপনার পূর্বের কোনো ক্লায়েন্টের অভিজ্ঞতা জানতে চায় বা দেখতে চায়, তাহলে আপনি তাকে কিভাবে দেখান? ওখানে ভাইয়া প্রথম আমাকে আসলে তেমন কেউ আমার মানে প্রুফটা চায় নাই আমার কাছে। বেশিরভাগ ক্ষেত্রে ওরা আমার ফাইবার অ্যাকাউন্টটা চাইছে, আমার ফাইবার অ্যাকাউন্টটা চায়।
ফাইবার অ্যাকাউন্টটা দেখলে বিলিভ করে। আর আমার হচ্ছে ফাইবারে আপনার 8টা কাজ শেষ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্লায়েন্ট আপনার মানে এক্সপিরিয়েন্সের কথা বললে আপনি ফাইবার অ্যাকাউন্টের লিঙ্ক শেয়ার করেন, তারা সেখানে দেখলেই আপনাকে বুঝতে পারে যে হ্যাঁ আপনি একজন ফ্রিল্যান্সার। আচ্ছা, খুবই একটা ভালো দিক। তো আচ্ছা আপু, এই যে দেন আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার যে বিষয়টা, এখানে আপনার টাইম শিডিউলটা কখন কখন হয়ে থাকে? আপনি কখন তাদেরকে রিচ করেন, বা আপনি অ্যাক্টিভিটিসটা কখন রাখেন ঠিকঠাক ভাবে বাংলাদেশ টাইম? ভাইয়া বাংলাদেশ টাইম সন্ধ্যা পরে ভালো রেসপন্স পাওয়া যায়। সন্ধ্যার পর? জি, আমি সন্ধ্যার পর থেকে রাত্রে 11টা পর্যন্ত। তারপর দেখা যায় মেসেজ দিলেও অনেক সময় ওরা মাঝরাতে রেসপন্স করে। তখন আমি মাঝরাতে বা যখন ফজরের নামাজ পড়তে উঠছি তখন আর কি রেসপন্সটা পাই আর কি। ইয়েতে আমার টাইমের খুব একটা বেশি ভাইয়া কষ্ট হয় না যে রাত জেগে করতে হবে, এটা করি নাই আমি। আচ্ছা, তার মানে আমাদের এখানে কমন একটা সকলের কোশ্চেন থাকে যে ফ্রিল্যান্সিংটা কি রাত জাগে করতে হয় কিনা। আমি আপনাদের প্রায় বলি কিন্তু যে আউটার মার্কেট প্লেসে যদি কাজ করতে চান তাহলে রাত জাগতে হয় না। তাহলে আপনি যে আউটার মার্কেট প্লেসে কাজ করে যাচ্ছেন, তাহলে মানে আপনার কোনো রাত জাগার কোনো প্রশ্ন আসে না। জি না, রাত জেগে প্রশ্ন আসেনি, আমার এখন পর্যন্ত দরকার হয় নাই। আচ্ছা, তো এই যে আমি পিছনে কি আপনার মেয়েকে দেখতে পাচ্ছি, না উনি অন্য কেউ? জি আমি, আচ্ছা, আপনার মেয়ে আপনার কাজে ডিস্টার্ব করে না? জি না, জি না ভাইয়া, আমার মেয়েরা আমার কখনো কাজে ডিস্টার্ব করে না। আচ্ছা, আপনার মেয়ে বা আপনার ফ্যামিলির সদস্য কি আপনার এই ফ্রিল্যান্সিং থেকে আর্নিং করার টাকা থেকে কোনো আবদার করেছিল কিনা? ভাইয়া এটা আসে না, আবদার না করে না, না, আমি আমি যদি আমি এটা বলতেছি, ধরেন যে হুট করে আপনার মেয়ে জিজ্ঞাসা করলো, মা তোমার ফ্রিল্যান্সিং এর এই এই তো তোমার টাকা থেকে আমাকে এটা কিনে দাও বা ওইটা কিনে দাও, এই ধরনের কোনো আবদার করেছিল কিনা? না না ভাই, এই ধরনের আসলে আবদার করে না আর কি। এই ধরনের আবদার করে না আসলে ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে অন্য আপনার কিছু দেখা যায় আপনার ভিডিও। সারা দিনের এই যে 24 ঘন্টা যদি আমি বলি, 24 ঘন্টার আপনার মানে আহ মানে কাজের অ্যাক্টিভিটিসটা আসলে কি থাকে? বা আমার কাজের অ্যাক্টিভিটিস থাকে, আমি আসলে যেটা চেষ্টা করি প্রতিদিন 3টা 4টা ক্লায়েন্টের কাছে আমি রিচ হওয়ার চেষ্টা করি। আচ্ছা প্রতিদিনই দেখা যায়। মানে খুব বেশি কাজের ইয়ে থাকলে তখন হয়তো 2 1 দিন বাদ পড়ে, কিন্তু আমি চেষ্টা করি যে প্রতিদিন 3টা 4টা ক্লায়েন্টের কাছে রিচ হইতে, আমি আমার মেসেজটা পাঠাইতে এটা চেষ্টা করি। তো আপনি যে মেসেজ টেমপ্লেট গুলো ব্যবহার করেছিলেন, আচ্ছা এখানে আমি একটু অনেস্ট ফিডব্যাক আপনার কাছ থেকে নিব। আমাদের এখানে যে কোর্সটা আপনারা করেছিলেন ডিএম উইথ সিএইচ, আপনি 6 ব্যাচের স্টুডেন্ট ছিলেন, মেবি 6 কি 7? ভাই ঠিক বুঝলাম না আপনার কথা। আপনি আমাদের অনলাইন কততম ব্যাচের স্টুডেন্ট ছিলেন? 4তম ব্যাচের। ও, 4তম ব্যাচের, আচ্ছা। জি। তো আমরা আমাদের কোর্সের মধ্যে একজন নতুন বা একজন হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারকে সফল হওয়ার তাগিদে যা যা বিষয়গুলো শেখাই বা জানাই, এই বিষয়গুলোই তো সফল হওয়ার জন্য প্রয়োজন বলে আমরা, আপনি মনে করেন নাকি, না এছাড়াও আরো কিছু মানে তোমার নতুনদের জানা দরকার বলে আপনি মনে করেন? না ভাই, আপনারা যা দেখেন তা দ্যাটস এনাফ, এটাই যথেষ্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে চেষ্টাটা চালিয়ে যেতে হয় আর কি। আর প্রতিদিন 3টা 4টা ক্লায়েন্টের কাছে রিচ হওয়ার জন্য চেষ্টা করতে হয়, এটাই আর কি, চেষ্টাটা করে যেতে হয়। সাপোর্ট সাপোর্ট ঠিকঠাক ভাবে পেয়েছেন কিনা, সাপোর্ট? জি জি ভাইয়া, সবসময় আপনাদের সাপোর্ট পাই, নাহলে তো ক্লায়েন্টের কাছে অনেক সময় আটকে যায়, সাপোর্ট না পেলে তাকাতে পারবো না। আপনি মেবি তোমার হচ্ছে গতকালকেও একটা তোমার ফেসবুক অ্যাডসে রান করেছিলেন ক্যাম্পেইন। জি জি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা বেশি কিছু শুনবো না, কারণ আপনার সাথে আমার এর আগে ইউটিউবে একটা ভিডিও আছে, সেটাতে আপনি ডিটেলস বা আপনি বলেছিলেন। আমি বেশি কিছু জানবো না। জাস্ট আপনি যদি এটা এতটুকু বলেন যে যারা নতুন আছে এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছে, তাদের আসলে ওয়ার্কআউটটা আসলে কেমন হওয়া উচিত, তার মানে কেমন ধরনের চেষ্টা বা কেমন ধরনের পরিশ্রম তারা করবে, মানে তাদের অ্যাক্টিভিটিসটা ডেইলি, মানে তাদের ডেইলি অ্যাক্টিভিটিসটা কেমন হওয়া উচিত ফ্রিল্যান্সিং এর জন্য? ডেইলি অ্যাক্টিভিটিসটা বলতে আমি ভাইয়া বলতেছি তাদেরকে, মানে প্রোফাইল গুলো এমন ভাবে সাজাতে হবে, কারণ এখন তো অনেক বেশি প্রোফাইল হয়ে গেছে, ডিজিটাল মার্কেটার হয়ে গেছে। এমন ভাবে প্রোফাইল গুলো সাজাতে হবে যেন ফেক না মনে হয়, যে রিয়েল রিয়েল অ্যাক্টিভিটিস থাকতে হবে প্রোফাইলে। আচ্ছা, তারপরে ওদের ওই প্রোফাইলগুলো থেকে তারা কি করবে? ভাইয়া কথাটা বুঝতে পারতেছি না। মানে ওই প্রোফাইল থেকে যে আপনি বললেন যে রিয়েল ভাবে প্রোফাইলগুলোকে সাজাতে হবে, ওকে ঠিক আছে, তারা সাজাইলো, হ্যাঁ, তারপরের প্রোফাইলগুলো, ওই প্রোফাইল থেকে তাদের অ্যাক্টিভিটিসটা কি হবে? ওই প্রোফাইল থেকে অ্যাক্টিভিটিস ভাই, আমি প্রথম ক্লায়েন্টটা পেলাম তো ইনস্টাগ্রাম থেকে। তারপর আমি পরবর্তীতে যা ক্লায়েন্ট গুলো পাইছি সবই ভাই আমার ফেসবুক থেকে পাওয়া। ফেসবুকটাকে আমি এমন ভাবে ইয়ে করছি, পরে আমি ওদেরকে যখন মেসেজ গুলো দিতাম, ওরা আমার ফেসবুক প্রোফাইলটা ইয়া করতো, আমি তার ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সবকিছুতে যখন আমার প্রোফাইলটা শো করতাম তখন তারা বিলিভ করতো। আর এমন হয় না যে আমাকে বিলিভ করে নাই, এটাও না,
অনেকে আমি মেসেজ টেমপ্লেট দেওয়ার সাথে 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 ব্লক করে দিত। এরকম তো হবেই। এখন চেষ্টা তো চালায় যেতে হবে, ব্লক করে দিবে তারপরে তো চেষ্টা করতে হবে। আচ্ছা 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 আচ্ছা, তার মানে আপনি ক্লায়েন্টদেরকে রিচ করতে যে ব্লক আপনি খেয়েছেন, বিষয়টা এরকম। জি জি ভাই, ব্লক তো অনেক অনেক হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবুও আপনি মানে থেমে থাকেননি, এটাকে সামনে সামনে এগিয়ে নিয়ে যাবেন। জি জি ইনশাল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, ওকে। সর্বশেষ আপনার উপর আমার কোশ্চেন, যে এই যে ফ্রিল্যান্সিং, এই ফ্রিল্যান্সিং এর যে ডিজিটাল মার্কেটিং এর যে স্কিলগুলো আমরা শিখতেছি, ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস বা ইউটিউব এসইও, এই তিনটে স্কিল শিখতেছি, এই তিনটে স্কিল শিখেই কি ফ্রিল্যান্সিং এ সফলভাবে করা সম্ভব, না আরো যে স্কিলগুলো আছে, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন বা অ্যাপ ডেভেলপমেন্ট, সব যে স্কিলগুলো আছে সবগুলো শিখেই দেন তারপর শুরু? ভাইয়া ফেসবুক অ্যাডস, শুধুমাত্র ফেসবুক অ্যাডস শিখে কিন্তু মানুষ অনেক কিছু করতে পারে। অনেক, এটা শিখার এটারও অনেক কাজ হবে, এটা যে এত সহজ এটা তো তা না। এখানে অনেক সেক্টর আছে, তাছাড়া এক একটা ক্লায়েন্টের কাজ তো এক এক রকম, সব ক্লায়েন্টের কাজ তো একরকম হয় না। তো এটা তো শিখতে, এটা তো শিখে অনেক কিছু করা যায় আমার মতে, যদি চেষ্টা চালায় যায় এবং দিন দিন স্কিল এটার উপর বাড়ানো যায়, তাহলে অনেক কিছু করা সম্ভব। আচ্ছা, নিজের ইংলিশটাকে, যারা অনেকে ইংলিশটাকে আহ, খুব বেশি একটা গুরুত্ব দেয় না, তো ইংলিশটাকে কতটুকু ইমপ্রুভ, মানে তোমার হচ্ছে কতটুকু মানে গুরুত্ব আছে বলে আপনি মনে করেন? না, ইংলিশটা গুরুত্ব ভাই অবশ্যই আছে, ইংলিশটা গুরুত্ব অবশ্যই আছে। এখানে একটা ক্লায়েন্ট আপনাকে হঠাৎ করে একটা প্রশ্ন করলে সাথে সাথে তো গুগল ট্রান্সলেটে নেওয়া যায় না, ইমিডিয়েটলি উত্তর দিলে তো ইংলিশটা তো জানতে হবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার পূর্বে কোনো ক্লায়েন্টের সাথে মিটিং করার প্রয়োজন হয়েছিল কি? না ভাই, এখন পর্যন্ত কোনো ক্লায়েন্টের সাথে আমার মিটিং হয় নাই, আমি সব কিছু মেসেজ টেমপ্লেটের মাধ্যমে করছি। আচ্ছা, এ ধরেন যে ভবিষ্যতে আপনার ধরেন যে আপনি গত 4-5 দিন বা 10 দিন পর একটা ক্লায়েন্টের সাথে মিটিং করার প্রয়োজন হবে, তখন আপনি কোথায় যাবেন? মিটিং করলে ভাইয়া আমার মনে হয় আমি নিজেই মিটিং করতে পারবো, কারণ হচ্ছে আমি হচ্ছে যে জিনিসটা ব্যবহার করি, আমি একটা ক্লায়েন্টের সাথে মিটিং করার আগে সে আমাকে কি কি প্রশ্ন করবে তার একটা মোটামুটি আইডিয়া আছে, যেহেতু আমি অনেক ক্লায়েন্টের সাথে কাজ করছি। আমি ওটা আগে গুগল ট্রান্সলেট লিখে নিই, লিখে একটা মোবাইলের সামনে রেখে উনি যা প্রশ্ন করবে আমি মোটামুটি অ্যান্সার দিতে পারবো, সমস্যা হবে না। আচ্ছা, এত কষ্টের কিছু নাই, তবুও আপনি যেটা নিজের চেষ্টা থেকে যতদূর বললেন বা যতটুকু আপনি আপনার কনফিডেন্স, যে হ্যাঁ আপনার একটা সাথে একটা ক্লায়েন্ট আসলে আপনি সেটার সাথে মিটিং করতে পারবেন। তবে আপনার যদি ইন ফিউচারে মিটিং এর প্রয়োজন হয়, মানে যদি প্রয়োজন হয়, আপনি অবশ্যই আমাকে জানাবেন, যে না, আমরা আমাদের স্কিল আপ ইনস্টিটিউট থেকে আপনার ক্লায়েন্টের মিটিংটা আমরা করে দেবো। যেহেতু আপনি আপনি পেইড স্টুডেন্ট, যদিও বা আমরা আমাদের ফ্রি স্টুডেন্টদেরকেও আমরা এই ধরনের হেল্পগুলো দিয়ে থাকি, তো আপনি তো অবশ্যই পেইড স্টুডেন্টের আপনি সুবিধা ভোগ করবেন, এটা স্বাভাবিক বিষয়। তা আপনি পেমেন্ট গুলো কিসে নিয়ে আসেন, পেপালে না আপনার অন্য কোনো ওয়েতে? না ভাইয়া, আমার ভাইয়ের পেপাল আছে।